সকলে খুব ভালো আছেন এই বিশ্বাস নিয়ে আজকের এই অনুষ্ঠানে প্রবেশ। আপনারা ও প্রান্তে যারা ডক্টর রূপেশ চক্রবর্তীর অনুষ্ঠান দেখেন তারা জানেন যে তার অনুষ্ঠানের একটি নিয়মানুবর্তিতা এবং ধরন ঠিক কীরকমভাবে তিনি কথা শুরু করেন, ঠিক কীরকমভাবে আপনার টেলিফোন পেলে তিনি অ্যানালাইসিসে যান বা অ্যানালাইজ করেন, এই ভাবনাগুলো নিশ্চয়ই আপনাদের মধ্যে বিচরণ করে। সবচেয়ে বড় জিনিস যেটা আমার অন্তত মনে হয়েছে তার সাথে দীর্ঘ সময় উপস্থাপনার ক্ষেত্রে জড়িয়ে থাকা, সেটা হচ্ছে তার নিজস্ব একটা প্যাটার্ন আছে। অকারণে তিনি কিন্তু বলছেন না যে কি আপনার এইটা ঠিক করলে ওইটা ঠিক হয়ে যাবে। আপনার কি কি দোষগুণ নিয়ে গ্রহ নক্ষত্রের অবস্থান আছে প্রথমে তিনি সেটা বলেন, তারপর তিনি বলেন যে হ্যাঁ আমার পক্ষে সম্ভব এটা ঠিক করা, আপনি আমার কাছে আসতে পারেন যদি মনে করেন। আমাদের বহু বাইরের থেকে টেলিফোন আসেন। ডক্টর রূপেশ চক্রবর্তী কিন্তু কলকাতার বাইরে সেই অর্থে চেম্বার করেন না, কিন্তু একটা সময় ছিল যখন সুদূর আসামে অসম্ভব জনপ্রিয় থেকেছেন তিনি। আজও প্রচুর টেলিফোনস আসছে, তিনি সেখানে যাওয়ার পরিকল্পনাও রেখেছেন। কিন্তু বর্তমানে যারা তাকে দেখেছেন, যারা তার অনুষ্ঠান দেখছেন, তারা জানেন যে তিনি কলকাতা কেন্দ্রিক অনুষ্ঠানের মধ্যেই থাকেন, চেম্বারের মধ্যে থাকেন। তার কাছে যারা আসতে চাইছেন তিনটি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, তাতে যোগাযোগ করবেন, অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং তার যে কোনো চেম্বারে আসতে পারেন। 50 বছরেরও বেশি সময় ধরে যে মানুষটি এই জ্যোতিষ চর্চায় গবেষণারত আছেন, তাকে আমরা যখন আপনাদের কাছে উপস্থাপন করতে পারি তখন মনে হয় জীবনে একটা অন্য আনন্দ বিরাজ করে। অনেক মানুষ আসছেন যারা এখানে অনুষ্ঠান করছেন, যারা এখানে অনুষ্ঠান করে নিজেদের কথা ব্যক্ত করছেন, কিন্তু ডক্টর রূপেশ চক্রবর্তী মানে কিন্তু একটা অন্য ভাবধারা, একটা অন্য স্কুলিং। পিওর অ্যাস্ট্রোলজি, হাত ছক নিউমারোলজি নিয়ে তিনি যে বারবার কথা বলছেন, সেই কথা মানুষের কাছে কতটা পৌঁছচ্ছে আমাদের সেটাই দেখার। আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে দেখতে দেখতে সমৃদ্ধ করছেন এবং ডক্টর রূপেশ চক্রবর্তীর এই ভাবধারা আপনাদের মধ্যে প্রশমিত হোক, এই ইচ্ছে প্রকাশ করে সকলকে নমস্কার এবং স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে ডক্টর রূপেশ চক্রবর্তী। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে। দেখুন, কোনো একটা জিনিসকে ভালোবাসলে নিশ্চয়ই তার ফলাফল পাবেন। কিন্তু দুদিনে জ্যোতিষীকে যদি আপনি মনে করেন যে আমি অনেক কিছু শিখে গেছি, তাহলে ভুল। কারণ এটা একটা মহাসমুদ্র, এর মধ্যে যে কত রকমের যোগ আছে, কত রকমের ফেরাফেরি আছে, কত রকমের জিনিস রয়েছে, এটা কিন্তু এক কথায় কিন্তু বলা যায় না। জ্যোতিষের এই নানা রকম যে বদনামিগুলো হয় পিওর অ্যাস্ট্রোলজিতে, সেটা কেন হয় আমি অনেকভাবে বুঝতে পেরেছি। যারা অল্প লেখাপড়া করে বা কিছুদিন শিখে প্রিডিকশান করছে, প্রিডিকশানগুলো মিলে না। আমাদের একজনের লেখার সঙ্গে জার্নালে আরেকজনের লেখার মিল থাকে না। ফলে কি হচ্ছে, আপনাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমি বলবো, দেখুন, বিভ্রান্তি তো সব জায়গায় আছে, কিন্তু আপনাদের প্রোগ্রাম দেখে কে কতটুকু শিখেছে, কে কতটুকু বলতে পারছে, সেইভাবে যদি আপনারা চিন্তাধারা নিয়ে কোনো একজন ভালো জ্যোতিষীর কাছে যান, কারণ আপনারা নিশ্চয়ই টিভি দেখেই যান, তাহলে বুঝতে পারবেন যে কার মধ্যে কতটুকু সারমতা রয়েছে। সেকেন্ডলি যেটা হচ্ছে, দেখুন, কোথায় নেই, অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে, রাষ্ট্রীয় বিজ্ঞানে অনেক পরিবর্তন এসেছে, আপনার সায়েন্সের মধ্যেও অনেক পরিবর্তন হয়েছে। তো ন্যাচারালি এই পরিবর্তনের ফলে বিভিন্ন ভাবধারায় মানুষ বিভিন্নভাবে কিন্তু জিনিসগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে যাচ্ছে। আমরাও সেভাবে করছি। যখনই দেখছি যে কোনো একটা চার্টের মধ্যে একটা কিছু নতুন কিছু পাওয়া যাচ্ছে, আমরা সেভাবেই বলি। যেমন আপনি ধরুন এই 20 যোগ তো জেনারেলি সমসপ্তমে শনি মঙ্গল বা সমসপ্তমে শনি চন্দ্র থাকলেই হয়, বা একসঙ্গে থাকলেও হয়। কিন্তু নতুন যে চিন্তাধারা আমরা যেটা দেখেছি, সেটা হচ্ছে খুব ভালো করে যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ অনুগ্রাহী তারা যেগুলো দেখছেন, সেটা একটা নতুন তথ্য আপনাদের দিচ্ছে। যদি চন্দ্রের দ্বাদশে শনি থাকে, আবার বলছি, চন্দ্র যেখানে আছে তার দ্বাদশে যদি শনি থাকে বা শনির দ্বাদশে যদি চন্দ্র থাকে, সেটাও কিন্তু বীজযোগ হচ্ছে। এবং কেমদ্রম যোগে যেটা দেখতে পাচ্ছি, শুধু যে দুদিকে গ্রহ থাকলে হয় না,
অনেক সময় দেখেছি অন্য চতুর্থে এবং দশমে গ্রহ আছে, কিন্তু এই যে চন্দ্রের দুদিকে কোনো গ্রহ নেই, তার ফলেও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ওভারস্টেকলস কিন্তু দেখা যাচ্ছে। এই এগুলো রিসার্চ করা ছাড়া হয় না, বইতেও তো একভাবে লিখেছে। এই যারা যখন বার চার্ট করে, তখন আপনি দেখবেন একটা বইতে রাহুতে কী হবে, রাহু বৃহস্পতিতে কী হবে, রাহু শনিতে কী হবে, এগুলো বইতে ওইভাবে কিন্তু লেখা আছে। এটার মিনিং এটা নয় যে যে সবাইয়ের ক্ষেত্রে এটা মিলবে, কারণ সবাইয়ের রাশি লগ্ন আলাদা, সুতরাং সে অনুযায়ী তার প্রেডিকশনটা কিন্তু আলাদা হবে। এগুলো কিন্তু চিন্তার ব্যাপার আছে, কপি করে কিন্তু জ্যোতিষী কিন্তু করা যায় না। আপনাকে নিজেকে জ্যোতিষটাকে উপলব্ধি করতে হবে, তারপর কিন্তু আপনার প্রেডিকশনটা মিলবে। আশা করি কেউ হ্যাঁ, বলে কেউ একজন আছেন এসছেন। আমাদের সাথে। নমস্কার, স্বাগত। হ্যাঁ, হ্যালো, আমি শ্রীকান্ত বলছিলাম যাদবপুর থেকে। যাদবপুর থেকে শ্রীকান্ত বাবু, নমস্কার। একটু জোরে বলবেন। আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। 25শে ডিসেম্বর 1971। 25শে ডিসেম্বর 1971 আচ্ছা, 5টা 5। হ্যাঁ, আরেকবার টাইমটা বলবেন কাইন্ডলি। সকাল 5টা 5, সকাল 5টা 5। জন্মস্থান কলকাতা। কলকাতা। বর্তমানে কি যাদবপুর থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, যাদবপুর থেকে। আচ্ছা, 25শে ডিসেম্বর। হ্যাঁ, 25/12/1971, 5:05 AM। 25 ডিসেম্বর 1971, 1971, সকাল 5টা 5। হ্যাঁ, একটু সঙ্গে থাকবেন। হ্যালো, হ্যাঁ, একটু হ্যাঁ, সঙ্গে কি থাকবেন। জানতে চান দাদা ভাই? এক নম্বর হচ্ছে আমার মানে চাকরি বাকরি কি কোনো কিছু যোগাযোগ আছে কিনা, আর হচ্ছে বিয়ের ব্যাপার কি আছে। না, যা বলবেন একটা বলুন। আচ্ছা, তা চাকরি ব্যাপারটা হ্যাঁ, বলুন। চাকরির ব্যাপারটা সেটা আপনাকে বলে দিচ্ছি। এভাবে একটা করে প্রশ্ন করেন, আমি আপনাকে ঠিক করে বল। আপনার কি শনিবারে জন্ম? বুঝতে পারলাম না। শনিবার জন্ম ছিল? জন্ম? শনিবার ছিল? হ্যাঁ 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 আপনি কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার ছিল মীন রাশি বৃশ্চিক লগ্ন। আচ্ছা তা আপনার এই চার্ট অনুযায়ী বৃশ্চিক লগ্নের পক্ষে ভাগ্যবতী হচ্ছে চন্দ্র জন্ম নক্ষত্রে থাকে। রবি এখন কোথায় আছে, বর্তমান দশাটা কি চলছে সেটাকে দেখতে হবে। রবি রয়েছে আপনার মূলা নক্ষত্রে, 1 নম্বর নক্ষত্রে। আমরা 1-10-19কে আমরা 1 নম্বর নক্ষত্র বলি। চন্দ্র রয়েছে শনির নক্ষত্রে, অর্থাৎ 8 নম্বর নক্ষত্র। 8, 9, 10। আপনার কর্মে কিন্তু সবসময় একটা পরিবর্তন, কর্মের সন্তুষ্টি, কর্ম কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার কর্মপতি কিন্তু বিপদ নক্ষত্রে রয়েছে। কর্মপতিকে রবি কেতুর নক্ষত্রে রয়েছে। কেতুর নক্ষত্র হচ্ছে 1-10-19, মূলা নক্ষত্র মানে 19। আমরা সংক্ষেপে এটাকে বলি 1 নম্বর নক্ষত্র। আপনার চন্দ্র রয়েছে শনির নক্ষত্র 8, 9, 10, অর্থাৎ বিপদ নক্ষত্রে রয়েছে। কর্মের ব্যাপারে আপনাকে কিছু না কিছু অসুবিধা আপনাকে ভোগ করতে হবে। এই রবির প্রতিকারটা কিন্তু আপনাকে না করলে, সেটা যেভাবেই করেন, পূজা অর্চা করেন বা কিছু করেন, আপনি তা না হলে কিন্তু হবে না। বর্তমানে কিন্তু আপনার চলছে কিন্তু শুক্রের দশা। আপনি জানেন কি শুক্রের দশা চলছে আপনার, বর্তমানে চলছে শুক্র বৃহস্পতি। দেখে শুক্র বৃহস্পতির অবস্থানটা না দেখে কিন্তু কোনো কিছু বলা যাচ্ছে না। প্রথমত আপনার কর্মস্থান ভাগ্যস্থান দুইটাই খারাপ, সুতরাং শুক্রের অবস্থানটার উপরে আপনার সব কিছু নির্ভর করছে। বর্তমান শুক্র হচ্ছে আপনার সপ্তমপতি, এজলিস দ্বাদশপতি। আপনাদের শরণার্থে বলি, কখনো ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতির দশা ভালো যায় না। সুতরাং শুক্র রয়েছে রবির নক্ষত্রে, চন্দ্র রয়েছে শনির নক্ষত্রে। এখানে কিন্তু বর্তমানে শুক্রের দ্বাদশপতি হলেও ঠিক আছে, কিন্তু আপনি কোনো দিক দিয়ে কোনো রকম আশা দেখতে পাচ্ছেন না। আচ্ছা এই 71 বছরে সালে আপনার জন্ম, এখনো বলতে চাকরির দিক দিয়ে কিছু আপনি দেখতে পাচ্ছেন না। এছাড়া আপনাকে বলে দিচ্ছি, আপনার যে সপ্তমপতি শুক্র রাহু রয়েছে, আপনার পরিচিতি মহলে বিবাহটা হবে, সেটাও বলে দিচ্ছি। কিন্তু যেহেতু সপ্তমে শনি বসে রয়েছে, কোনো জাতক জাতিকার লগ্নে সপ্তম, অষ্টম, দ্বাদশে যদি শনি বসে থাকে, অনেক সময় বিয়ে হয় না, অনুরা থেকে যায়। সুতরাং এই অনুরাটা যাতে না থাকেন, সেটা কিন্তু আপনাকে আমার কাছে আসতে হবে। যেহেতু শুক্র রাহু একত্রে রয়েছে, আপনার কোনো একটা প্রেম কেটে গেছে, হুম
যাক, এবার সেকেন্ড প্রেমটা কবে আসবে? আপনি আমার চেম্বার হচ্ছে সাউথ সিটি মলের অপোজিটে 201 যোধপুর গার্ডেন। আপনি দয়া করে শনি রবি সোম মঙ্গলবার ওখানে আসবেন, তবে আপনাকে সব কিছু বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ এই ছাড়াও ভাগ্যস্থান কর্মস্থান আপনার খারাপ, এই ছাড়াও শনি কিন্তু আপনার লগ্নকে অর্থাৎ আপনার বাড়ির ভিতটাকে দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে। ওখান থেকে কোনো রকম সাহায্য পাচ্ছেন না, বুধকে দৃষ্টি দিয়ে দিয়েছে, আবার বৃহস্পতিকে দৃষ্টি দিয়েছে। দাদা আমি কয়টার সময় যেতে হবে? হ্যাঁ, ওখানে আপনি কটাতে কটা পর্যন্ত বসেন? 3টে থেকে রাত্রি 9টা, 9:30, 10টা, 11টা হয়। আপনার বর্তমান শুক্রের দশা চলছে, শুক্র রাহু, সেই শুক্র রাহুকে দশমে শনি দৃষ্টি দিয়ে দিয়েছে। আপনি যে যেভাবে আছেন না, ভগবান না করুক আপনার জন্য কারো জন্য এরকম অবস্থার মধ্যে দিয়ে চলতে না হয়। আপনি যোগাযোগ করবেন, তবে আপনার সমস্যার সমাধানটা করতে পারবো। ফোন করেছিলেন বন্ধু যাদবপুর থেকে। আমরা পরবর্তী কলের বন্ধুর কাছে যাই। নমস্কার, স্বাগত। কে আছেন? হ্যালো, সুখেন কুমার জানা বলছি। একটু জোরে বলবেন ভাই। নমস্কার। নমস্কার, সুখেন কুমার জানা বলছি। ওরকম মিস্টার করে জানা, হবে না। কিচ্ছু শুনতে পাচ্ছি না, কিচ্ছু শুনতে পাচ্ছি না। জানা বলছি। হ্যাঁ বলুন। 6 সেপ্টেম্বর 1988। 6 সেপ্টেম্বর 1988 6 সেপ্টেম্বর 1988। সময় 3:15 3:15। দিনে দুবার আসে ভাই। বিকেল 3:15। আরে বিকেল বিকেল, এটা তো আপনি জন্মেছেন, আমার তো জানার কথা নয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জন্মস্থান এবং সবং, হ্যাঁ হ্যাঁ মেদিনীপুর থেকেই বলছেন কি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, 6/1/1988, 3:15 PM। বলুন কি জানতে চান? শরীর সম্বন্ধে। আপনার শরীর শরীর স্বাস্থ্য। সম্বন্ধে খুব ভালো প্রশ্ন করেছেন। আপনাকে শতকোটি নমস্কার। আপনি তো বলেন না, আমরা তবুও বলি। আপনার মঙ্গলবারে জন্ম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। এবার শরীর স্বাস্থ্য দেখতে গেলে ষষ্ঠ স্থান দেখতে হয়, অষ্টম স্থান দেখতে হয়, দ্বাদশ স্থান দেখতে হয়, শনি রাহুকে দেখতে হয়, শনি মঙ্গলকে দেখতে হয়, বা শনি রাহু মঙ্গল একসঙ্গে আছে কিনা দেখতে হয়। আপনার বর্তমানে কিন্তু তনুভাবে সাড়ে চলছে, অর্থাৎ আপনার লগ্নের 7.5 চলছে। কোনো জাতক জাতিকার যদি লগ্নের 7.5 চলছে, তার কোমর, পা, মালাচাকি, পায়ের তলা, সমস্ত শরীরে একটা পেইন হবে এবং ঠিক মতন কিছু করতে পারেন। আপনার কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ষষ্ঠ স্থান ধনু, আর ধনু লগ্নের ষষ্ঠপতি হচ্ছে আপনার দেখা হচ্ছে। শুক্র। সেই শুক্র কোথায় আছে দেখতে হবে। শুক্র আছে আপনার শনির নক্ষত্রে, 8 নম্বর নক্ষত্রে। চন্দ্র রয়েছে বৃহস্পতির নক্ষত্রে। শুক্র ঠিকই রয়েছে, কিন্তু আপনার অষ্টমপতি, ধনু লগ্নের অষ্টমপতি হচ্ছে আপনার বুধ হচ্ছে হস্তা নক্ষত্রে। চন্দ্র রয়েছে বৃহস্পতির নক্ষত্রে। 7, 8, 9, 10, 2, 3, 4। আপনার বুকের ডান দিকে কোনো রকমের চিক পেইন হয়? হ্যাঁ হ্যাঁ দেখা হচ্ছে। আচ্ছা, এবার আপনার দ্বাদশপতি, ধনু লগ্নের দ্বাদশপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল রয়েছে বুধের নক্ষত্রে। চন্দ্র রয়েছে 4 বৃহস্পতির নক্ষত্রে। সেই কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আপনার হার্টের কোনো রকমের কিন্তু অসুস্থতা রয়েছে। আপনি একজন কার্ডিওলজিস্টকে আপনি দেখান, তারপরে আপনার অন্যান্য চিকিৎসাগুলো করেন। আপনার শরীর স্বাস্থ্যটা ভালো যাচ্ছে না। আপনাদের বাড়িতে কারো কোনো সুগার আছে? না, সুগার নেই। মা বাবা মামার বাড়ির দিক দিয়ে? না না, কারো সুগার আচ্ছা, নেই। আপনার হার্টের গন্ডগোল আছে? হ্যাঁ হ্যাঁ, এটা হার্টের একটু ব্যথা আছে। ব্যথা তো হবে। আপনি একদম ভালো ডাক্তারকে দেখান, এখনো সময় আছে, খুব বৃহৎ আকারে যায়নি। সে কার্ডিওলজিস্ট আপনাকে বলে দেবে। আপনি অন্য কোনো ডাক্তারকে দেখাবেন না, একজন কার্ডিও। নাহলে কলকাতায় এসে আপনি তার কিন্তু যথাযথ আপনি ব্যবস্থা করুন। এটা এমন কোনো কিছু নেই, প্রাথমিক অবস্থায় আছে। খুব বিড়ি সিগারেট খান? ঠিক আছে? বিড়ি সিগারেট খুব খান? না না, সেরকম কিছু নেই। সিগারেট খান না তো? না না দোক্তা? না না। আচ্ছা, যাক, আপনার এই হার্টের ব্যাপার আমি একটু কার্ডিওলজিস্টকে দেখিয়ে নেবেন। তারপরে সময় পেলে আমার কাছে আসবেন, পয়সা দিতে হবে না।
এই যে ডক্টর রূপেশ চক্রবর্তী বললেন যে আমার কাছে আসবেন, আপনাকে পয়সা দিতে হবে না, এটা কিন্তু কথার কথা নয়। ছক দেখে তিনি যদি বুঝতে পারেন যে সত্যি যাকে বলা হচ্ছে বা যিনি এসেছেন তার কাছে সেই রকম সংস্থান নেই, সচ্ছলতা নেই, তিনি কিন্তু প্রত্যেক দিন অন্তত দুজনকে এভাবে বিনা পারিশ্রমিকে দেখে দেন, অ্যানালাইজ করে দেন। এখন কথা হচ্ছে যে এটাও কিন্তু একটা সার্ভিস, এক ধরনের আশ্চর্যজনক সার্ভিস টু ম্যানকাইন্ড। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। আমি সুরেশ বলছি। হ্যাঁ একটু জোরে বলবেন ভাই। হ্যালো, আমি সুরেশ বলছি। বলুন। আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। ব্যাপারটা হচ্ছে 2/10/1992। 2/10/82। এটা কার ডেট অফ বার্থ? 10 আপনি আমাদের কথা না শুনে বলছেন কেন? 10/1992। আমি একটা প্রশ্ন করেছিলাম, এটা কার ডেট অফ বার্থ? আমার 2/10/1992। হ্যাঁ সময় বলুন, জন্ম সময়টা বলুন, 2:10, দুপুর 2:10। জন্মস্থানটা বলুন। হাওড়া কোথায়? হাওড়ায়। হাওড়া হাওড়া। ঠিক আছে। একটু সঙ্গে থাকবেন। 2/10/1992। একটু সঙ্গে থাকুন, তা বলে দিচ্ছি আপনাকে। আপনার কি জানতে চান? একটা প্রশ্ন। বিয়ে? আপনার শুক্রবারে জন্ম? শুক্রবার জন্ম? শুক্রবার দিন জন্ম? হ্যাঁ হ্যাঁ। আপনার ধনু রাশি, মকর লগ্ন? হ্যাঁ হ্যালো। হ্যালো। হ্যাঁ ধনু রাশি মকর লগ্ন কিনা জিজ্ঞেস করছেন? জানেন না? যাক, আপনার বিয়ের সম্বন্ধে বলে দিচ্ছি। প্রথমত মকর লগ্ন। মকর বর্তমানে কি দশা চলছে দেখি। আপনার বর্তমানে শনি সাড়ে চলছে। শনির অবস্থানের উপরে আপনার বিয়ে টিয়ে সমস্ত কিছু নির্ভর করছে। বর্তমানে আপনার চলছে শুক্রের দশা। এখন চলছে শুক্র কেতু আপনার চলছে। শুক্র দশা চলছে 1998 থেকে। কি আমি একটু দেখে নিই। শুক্র রয়েছে আপনার সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, চন্দ্র রয়েছে কেতুর নক্ষত্রে, সাধক নক্ষত্রে। আপনার কি নিজস্ব কোনো পছন্দ আছে? ও কেটে দিয়েছে, দরকার নেই। যারা ফোন করছেন তারা একটুখানি রেসপন্ড করবেন যখন রূপেশদা কথা বলছেন। আমি বুঝতে পারছি না যে আমাদের টেলিফোনিক কোনো অসুবিধার জন্য আপনারা গোলযোগের জন্য শুনতে পাচ্ছেন না কিনা, কিন্তু যদি শুনতে না পান তাহলে অন্তত সেই রেসপন্সটুকু দিন, তাহলে অকারণে এই অ্যানালিসিসে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। কাইন্ডলি। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, আমি যে জানতে চাইছিলাম আমার হাজবেন্ডের সম্বন্ধে। হ্যাঁ নমস্কার, বলুন। আপনি টেলিভিশনের ভলিউমটা না কমালে আমরা কথা বলবো না। বলুন, ডেট অফ বার্থ বলুন হাজবেন্ডের। আমার হাজবেন্ডের ডেট অফ বার্থ হচ্ছে 1985। হ্যাঁ 26/5/1985। 26/5/1985। 11:36 PM। 11:36 PM। ফোনে সেরকম শোনা যাচ্ছে না, আমি তো টেলিফোন থেকে দূরেই বাইরে এসেছি। আচ্ছা 11:36। জন্মস্থান কোথায় ছিল? ওনার বিজনেসটা কেমন যাবে, ভবিষ্যৎ বিজনেস? জন্মস্থান কোথায় ছিল? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। জন্মস্থান কোথায় ছিল, কোথায় জন্মেছিলেন? জন্মস্থান হয়েছিল মেদিনীপুর হসপিটাল রেড ক্রসে। মিদনাপুর। রেড ক্রসে উনি হয়েছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ। ওনার বিজনেসটা কেমন যাবে? এখন চলছে শুক্রের দশা। আপনার হাজবেন্ডের বিজনেস কেমন যাবে বলে দিচ্ছি ভাই। আপনার হাজবেন্ডের বিজনেস প্রতি হচ্ছে এখন সিংহ লগ্ন। সিংহ লগ্নের বিজনেস প্রতি হচ্ছে শনি। সেই শনি আছে বিশাখা নক্ষত্রে, 7 নম্বর নক্ষত্রে। চন্দ্র রয়েছে বুধের নক্ষত্রে, 9 নম্বর নক্ষত্রে। মিত্র নক্ষত্রে রয়েছে। কিন্তু বর্তমানে আপনার স্বামী চলছে, এক মিনিট, শুক্রের দশা। শুক্র রয়েছে বুধের নক্ষত্রে, চন্দ্র রয়েছে বুধের নক্ষত্রে। আপনি আমাকে হলপ করে বলুন তো, আপনার স্বামীর বিজনেস কোনোদিন তেমন ভালো যায়নি?
বিগত 8-10 বছর ধরে বিজনেস ভালো যাচ্ছে না, যা পয়সা করে আসছে হ্যাঁ বিজনেসে উনার যেরকম বিজনেস হচ্ছে তার থেকে বাঁচিয়ে মোটামুটি যাচ্ছে, কিন্তু ওনার হাত খরচা প্রচুর। কাজ করতে জন্য আমার দরকার নেই, বিজনেসে পয়সা আসছে কিন্তু উনি পয়সা রাখতে পারছেন না। সেই বিজনেসের পয়সাটা দেখতে গেলেই কিন্তু হ্যাঁ আপনি আপনাকে ঠিকই বলেছেন। হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে আমরা বিজনেস দেখি সেখান থেকে আমরা স্ত্রীকেও দেখি, আপনাকেও দেখবো, ঠিকই বলেছেন। সবকিছু দেখে। উনার প্রথমত দেখুন, খুব ভালোভাবে দেখুন, উনার শনি মঙ্গল সমসপ্তমে রয়েছে, একটা বীজ যোগ আছে। বীজ যোগ থাকলে জীবনে সব কিছু দেরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, উনি মোরাস হয়ে থাকেন, কি করবেন বুঝতে পারেন না, আয়ের থেকে খরচা বেশি হয়, কিছু না কিছু যাদের বন্ধুত্ব থাকে তারা কিন্তু উনাকে ঠগায়, এবং উনি কোনো আত্মীয় স্বজন এবং একটা বন্ধু বান্ধব ভালো নেই। প্রথমে এই বীজ যোগটাকে আপনাকে কাটাতে হবে। সেকেন্ডলি যেটা হচ্ছে, উনি কিন্তু বড় অবুঝ, অর্থাৎ আজে বাজে চিন্তা করেন, সেখান থেকে এই অসুবিধাটা কিন্তু সৃষ্টি হয়। সেকেন্ডলি যেটা হচ্ছে, উনার সপ্তমপতি শনি, সেই শনি কোথায় আছে আমরা দেখে নিই। শনি বর্তমান অবস্থা রয়েছে, শনি রয়েছে, শনি বিশাখা নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্রে, চন্দ্র রয়েছে বুধের নক্ষত্রে। সুতরাং বিজনেসটা ভালো হলো, বর্তমান দেখা শুক্র কিন্তু উনাকে সাপোর্ট করছে না। সেই সাপোর্ট না করার ফলে উনার বিজনেসটা ভালো যাচ্ছে না। উনাকে কলকাতায় এসে উনার আগে বীজ যোগটাকে খণ্ডন করতে হবে, কারণ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মোটামুটি সম্পর্ক খুবই ভালো, কারণ যেখান থেকে বিজনেস দেখি সেখান থেকে আমরা তো স্বামী স্ত্রীকেও দেখি, সেই হিসাবে কিন্তু এই বীজ যোগের ফলে ওনার জীবনে কিন্তু সব কিছু হাফ ডান হয়ে থাকবে। শেষ জীবনে পয়সা কড়ি জমাতে না পারলে কষ্ট হবে। কি করে পয়সা কড়ি জমাতে হবে সেটা কিন্তু ওনাকে জেনে নিতে হবে। তাছাড়া এই চার্টের অনুযায়ী ওনার অষ্টমপতি বৃহস্পতি, ওনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। ওনার অষ্টমপতি বৃহস্পতি, তাকে শনি কিন্তু দৃষ্টি দিয়ে রেখে দিয়েছে, রবিকে দৃষ্টি দিয়ে দিয়েছে, মঙ্গলকে দৃষ্টি দিয়েছে। সুতরাং ফলে কি হচ্ছে, আগামী 2018 সালের পরে, অর্থাৎ শুক্রের দশা শেষ হওয়ার পরে ওনার কিন্তু রবি দশা চলবে। রবি হচ্ছে ওনার লগ্নপতির দশা। সেই রবি মঙ্গল যুক্ত হয়ে গেছে, শনি তাকে দৃষ্টি দিচ্ছে। আগামী দিন ভালো হবে না। দিদিভাই এখনো সময় আছে, কলকাতায় এসে পুরো জিনিসটা জেনে সেভাবে চললে ওনার যে কষ্ট হবে না, সেই বিষয়ে আপনাকে 100% গ্যারান্টি আমি দিতে পারি। এখন কিন্তু ভালো যাচ্ছে না, দেখবেন কোনো না কোনো সময় ওনার মেজাজ কিন্তু তুঙ্গে থাকে। এমনি তো মেজাজি লোক, তারপরে একটু এদিক ওদিক হলেই মুশকিল। এত চিন্তা কি করে আমি জানি না, ভীষণ চিন্তাশীল ব্যক্তি। ঠিক বলছি কি ও দিদি? হ্যালো, হ্যাঁ মামা ঠিকই বলেছেন। ঠিক যখন বলেছি মা, কষ্ট করে উনাকে নিয়ে ঠিক যখন বলেছি, কষ্ট করে উনাকে নিয়ে কলকাতায় আসুন, ওনার লাইফটাকে সুন্দর করে দিতে পারবো। এটা আসাটাও কিন্তু একটা যোগ, না আসলে হবে না, আসতে হবেই। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি তো আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন ছেলের। হ্যাঁ 19/1/2006। কত? 19/1/2006। এত ছোট 19/1/2006, এত কি ছোট? বলবো আমরা? হ্যাঁ? 2006, এখন বয়স কত হলো? 10 বছর 2010, হয়েছে। 5/9, 9.5। আপনি দয়া করে দিদি ভাই কলকাতায় যদি থাকেন, এসে ছেলের ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে একটা ছোট্ট করে বার্থ চার্ট করান। তাতে ওর পড়াশোনা কেমন হবে, ওর শারীরিক অবস্থা কেমন চলবে, ওর কি কি অসুবিধা আছে, কি কি ওর গুণ আছে, সব কিছু আপনি আসবেন। পয়সা একটু আগেই বললাম যে পয়সা যদি না থাকে তাহলে কিন্তু আমি কিন্তু বিনা পয়সায় দেখে দিই, কিন্তু আপনাকে প্রথম কাস্টমার হতে হবে। ওখানে 10-12 জনের পরে বসে থাকলে হবে না। সুতরাং এত ছোট ছেলের যদি ভবিষ্যৎ আপনি জানতে চান, আপনার একমাত্রই ছেলে, সুতরাং তার সম্বন্ধে জানতে গেলে আপনাকে চেম্বারে আসতে হবে। এত ছোট ছেলের প্রেডিকশন আমরা করি না। এখান থেকে হ্যাঁ, রূপেশ দা বারবার বলেছেন যে এখন তাদের খেলার বেড়ে ওঠার সময়,
সুতরাং প্রেডিকশনে না গিয়ে একটা বার্থ চার্ট যদি করিয়ে নেন তাহলে সেটা অনেক বেশি কার্যকরী তার জীবনে হবে এবং ফলপ্রসূ হয়ে উঠতে পারে তার জীবন অনেক বেশি। মনে করিয়ে দিতে চাইবো যারা ডক্টর রূপেশ চক্রবর্তীর কাছে আসতে চাইছেন, আজ শুক্রবার সল্টলেকে পাচ্ছেন মানুষ তাকে গুড লাক পয়েন্ট সেক্টর 1 বিডি 390 বেলা 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত পাচ্ছেন নিয়মিতভাবে তাকে পিকনিক গার্ডেনে তার রেসিডেন্সিয়াল চেম্বারে। সেখানে যারা আসতে চাইছেন 8টা থেকে 12টা প্রতিদিন বাই অ্যাপয়েন্টমেন্ট। যোধপুর গার্ডেন একটু আগে রূপেশদা স্বয়ং তার নিজের অ্যাড্রেসটি বললেন, 201 যোধপুর গার্ডেন, উষা গেট স্টপেজ, প্রিন্স আনোয়ার শাহ রোড, সাউথ সিটি মলের সম্পূর্ণ বিপরীত দিকে ঢুকতে হয়। একটি ইয়ামা শোরুম আছে, সেইখান দিয়ে ঢুকে যেতে হয়। আপনারা যোগাযোগ করতে পারেন বুধবার গড়িয়াহাট ভাগ্যচক্র 159/1 বি রাসবিহারী অ্যাভিনিউ, হিন্দুস্থান মাঠ 1 নম্বর, এটি ফার্স্ট ফ্লোরে অবস্থিত। সিঁথির মোড়ে থাকছেন বৃহস্পতিবার ভাগ্যজ্যোতি চেম্বারে। 983073130923167482 এবং 9836914999। হি ইজ কানেক্টেড টু অল দিস নাম্বারস। আপনারা এতে ফোন করতে পারেন, সরাসরি যোগাযোগ করতে পারেন সৃষ্টিতে এবং সৃষ্টি প্লাসে নিয়মিত তার অনুষ্ঠান দেখছেন মানুষ। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, আমি বলছি। আপনি বলছেন? আমি বলছি? এ তো ঈশ্বর বললেও বুঝতে পারবো না দিদি, কে বলছেন সেটা বলুন। আর আপনার সেই মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। বেশ, একটুখানি জন্ম তারিখ সময়টা দিদি। আমার জন্ম তারিখ হচ্ছে 22/12 আর 87। 22/12/87। 22/12/87 সময়? সময় জানি না। সময় জানেন না? না, সময়টা বলতে পারছি না। কোথায় হয়েছেন? জন্মস্থান কোথায় ছিল? মেদিনীপুরে। মেদিনীপুরে। মিথ্যাপুরে। আপনি মিথ্যাপুরে জন্মস্থান, জন্ম সময় জানেন না, এগুলো একটু জেনে নেবেন। তবু আমি একটু চেষ্টা করছি। হ্যাঁ, আপনার কি দিদি 1 থেকে 52-র মধ্যে একটা সংখ্যা বলুন, অথবা 1 থেকে 21,600-র মধ্যে একটা সংখ্যা বলুন। ও দিদি, হ্যালো, হ্যাঁ, 80 থেকে 1 এক- থেকে 52-র মধ্যে একটা 52 সংখ্যা বলুন। 52 52 থেকে হ্যাঁ, 1 থেকে 52-র মধ্যে একটা সংখ্যা বলুন। 52, 53, 54, 55, 56। হ্যাঁ, যা যা বলুন, একটা বলুন। 1 থেকে 52-র মধ্যে হ্যাঁ বলুন। 10। কত বললেন? হ্যালো, 10। 10 10 মানে 1, 1 + 1। আপনার গত 1 বছর ধরে সময়টা খুব খারাপ যাচ্ছে। আপনার গত 1 বছর ধরে সময়টা খারাপ যাচ্ছে। হ্যাঁ, খারাপ যাচ্ছে। আমার কথাগুলোর উত্তর দেবেন, তা নাহলে বলতে পারবো না। হ্যাঁ, আর খারাপ যাচ্ছে। হ্যাঁ, খারাপ যাচ্ছে। আপনার সমস্ত শরীরে পেইন হয়, সমস্ত শরীরে আপনার পেইন হয়, হ্যাঁ, যন্ত্রণা হয়। কষ্ট হয়, গায়ে একটা ব্যথা হয়? না, হয় না, মাঝে মাঝে হয়, সবসময় হয় না। চট করে রেগে যান। হ্যাঁ, একটু রাগ হয়। হ্যাঁ, রেগে যাই। আপনি কি বিবাহিত? আপনি কি বিবাহিতা? না, আমার বিয়ে হয়নি। আগামী 7 বছর আপনার পক্ষে ভালো নয়। আপনার শনি সাড়ে চলছে, এই জিনিসটা দেখে নেবেন। বাকি যোগগুলো বলে দিচ্ছি, এই আপনার এগুলো ছাড়াও বলেছে, আপনি শুনে রাখুন। আপনার শনি সাড়ে চলছে, আপনার বৃহস্পতি রাহু এক জায়গায় রয়েছে, আপনার একটা গুরু চণ্ডাল দোষ রয়েছে, আপনার শনি চন্দ্র বীজ যোগ রয়েছে, শনি রবি। আপনার জীবনে এখনো কোনো কিছু হয়নি, পড়াশোনাটাও মোটামুটি হয়েছে, ঠিক মতন হয়নি। আপনার এছাড়া কাল সর্প দোষ রয়েছে। আপনি কি খুব ভালো পড়াশোনা করতে পেরেছেন? না, পারিনি, মাধ্যমিক বন্ধ করেছি। তো দেখুন, তো আমি কি করে জানি? আমি তো বলছি বন্ধ আপনাকে। করেছি। হ্যাঁ, আপনার বর্তমান শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। বাড়ির যে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন সেটা উল্টো হয়ে যাচ্ছে। সংসারের জন্য খেটে মরছেন, কিন্তু তার কোনো অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন না। আপনার বীজ যোগ, গুরুচণ্ডাল দোষ, মাঙ্গলিক, এগুলো ঠিক না করলে আমি আপনার বিয়েটা দিতে পারবো না। আপনাকে কলকাতায় আসতে হবে। আমি তো বলি, যারা দূর থেকে আসেন
পয়সা যদি না থাকে তাহলে কি করে আপনার বিবাহটা হবে? সব কিছু ব্যবস্থা করে, শরীরটা না থাকলে বিয়ে করে লাভ নেই। এখন যারা আসবে তারা মিষ্টি খাবে চলে যাবে, সেই ব্যবস্থাটা যাতে না হয়, মিষ্টির পয়সাটা যাতে নষ্ট না হয় তার ব্যবস্থা করে দেবো। আর আপনার ছোটোখাটো যদি কোনো চাকরির যোগ থাকে সেটাও বলে দেবো। এর থেকে বেশি উপকার আর করতে পারবো না। ভালো থাকবেন। এরকমভাবে সম্ভবত কেউ অ্যানালাইজ করে বলে না এবং জীবনের একেবারে সম্পূর্ণ সার্বিকভাবে বিচার করে এভাবে সম্ভবত বলা সম্ভব হয় না। ডক্টর রূপেশ চক্রবর্তী হচ্ছেন তেমন একজন মানুষ, তেমন একজন জ্যোতিষ, তেমন একজন বিচারক, যিনি সত্যি সত্যি এই ধরনের প্রেডিকশনের সাথে সাথে কি করণীয়, কি করা উচিত, কিভাবে এগোনো উচিত সেটা বলে দেন। তবে হ্যাঁ, অনলাইনে এর বেশি বলা সম্ভব হয় না, আসতে হয় তার চেম্বারে। চেম্বারগুলির কথা আমরা বারবার বলে দিচ্ছি এবং টেলিফোন নাম্বারগুলো নিশ্চয়ই নোট করছেন। আরও বিশদ জানতে যারা অ্যাক্সেস করেন, নেট অ্যাক্সেস করেন, তারা সরাসরি তার ওয়েবসাইটে চেক ইন করতে পারেন www.astrologerrupesh.com এ বৃত্তান্ত জানার জন্য। হ্যাঁ, নমস্কার, কে আছেন? প্রথমে আপনার দুজনকে নমস্কার জানাই। নমস্কার, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বলুন, ডেট অফ বার্থ বলুন। 12/11/92। 12/11/92। সময়? সময় হচ্ছে দুপুর 3:10। দুপুর 3:10। জন্মস্থান? জন্মস্থান শ্রীরামপুর। শ্রীরামপুর। এটা আপনার মেয়ের বললেন? হ্যাঁ বেশ। বর্তমানে কোথা থেকে বলছেন? শ্রীরামপুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু সঙ্গে থাকুন। 12/11/92 রুপি স্যার, 3:10 PM। আপনার কি বৃহস্পতিবারে জন্ম দিতে ভাই? এটা ওনার মেয়ের রুপি স্যার। হ্যাঁ। আপনার মেয়ের বিশ্ব রাশি মীন লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা শেষ করে ফেলেছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন করেছে। হ্যাঁ, গ্রাজুয়েশনে অনার্স ছিল? হ্যাঁ, অনার্স ছিল। তাই হয়েছে, তাই তো? হ্যাঁ কারণ রোহিণী নক্ষত্র খুব বেশি ফল দিতে পারে না। রোহিণী নক্ষত্র যে চন্দ্রের নক্ষত্র, তো সব কিছু তাই হচ্ছে। এখন এই যে মীন লগ্নের পঞ্চম পতি, আপনার মেয়ে কি কোনো আমার বিয়ের লাইফটা সম্বন্ধে জানতে চাইছিলাম। বিয়ের লাইফটা সম্বন্ধে জানবেন? বিয়ে তো এখনো হয়নি। না 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 না। তো আপনি কি করে লাইফটা জানবেন? তার তো স্বামী আছে। কোথায় হবে, ছেলে কেমন হবে, আপনার মেয়ে কোন রকম কোন প্রেমে আবদ্ধ হয়েছিল, কেটে গেছে কি? আমি সেটা তো বলতে পারবো না দাদা। আচ্ছা, ঠিক আছে দিদি, আপনার মেয়ের আমি বলে দিচ্ছি আপনাকে। পঞ্চম স্থান থেকে লাভ কেয়ার এফেকশন দেখা হয়। আপনার মেয়ের কি বর্তমানে হচ্ছে মীন লগ্ন, মীন লগ্নের পঞ্চম পতি হচ্ছে দিদিভাই, খুব ভালোভাবে শুনবেন, চারটা খুব ভালো। এমনি মীন লগ্নের পঞ্চম পতি হচ্ছে 1 2 3 4 5 চন্দ্র। একটা ছোটখাটো প্রেম হয়েছিল, সেটা কেটে গেছে। মীন লগ্নের সপ্তম পতি হচ্ছে, অর্থাৎ লগ্নপতি হচ্ছে সপ্তম পতি থেকে আমরা বিজনেস দেখি, সপ্তম পতি থেকে আমরা বিবাহ দেখি। তো সেই সপ্তম পতির অবস্থানটা দেখতে হবে যে সেটা ঠিক আছে কিনা। বুধ থেকে আমরা, সেই বুধ রয়েছে শনির নক্ষত্রে, চন্দ্র রয়েছে চন্দ্রের নক্ষত্রে। 4 5 6 7 8। আপনার মেয়ের বিয়ে হতে কিন্তু অনেক কষ্ট হবে, নানা বাধা বিঘ্ন আসবে, অনেকবার দেখাশোনা করবে, মেয়ে অত রাজি হবে না। কারণ সপ্তমপতি স্বামী সে কিন্তু প্রত্যয়ী নক্ষত্রে রয়েছে, অর্থাৎ প্রতারণার শিকার হয়ে যেতে পারে। আপনি বিয়ে যখন দেবেন, দুজনের চার্ট দেখে বিবাহ বিচার করে, ম্যাচ মেকিং করে তবে আপনি বিবাহটা দেবেন। এবার তার অষ্টম পতি, যেখান থেকে আমরা মানে বিবাহটা ঠিকই থাকবে কি থাকবে না দেখতে গেলে সেটা অষ্টম স্থান থেকে দেখতে হয়। সেটা হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে কেতুর নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্র রয়েছে 4 5 6 7 8 9 10। সেখানেও কিন্তু কনজুগেট লাইফে কিন্তু আশাটা খুবই কম দেখতে পাচ্ছি। দ্বাদশপতি মীন লগ্নের দ্বাদশপতি হচ্ছে দিদিভাই শনি। সে হচ্ছে শয্যা সুখ, সে শনি রয়েছে চন্দ্রের নক্ষত্রে, সব দিক দিয়ে কিন্তু খারাপ। আপনি দিদি ইমিডিয়েট কোনো একজন ভালো জ্যোতিষীর কাছে, বা আপনি আমার প্রিন্স আনোয়ার শাহ রোডের চেম্বারে অথবা স্মৃতির মোড়ে আপনার এই মেয়ের যদি বিয়ে দিতে চান তাহলে আসবেন। কারণ এখানে আমি একদিকে দেখে বলছি,
কোনো রকম দুদিকে দেখলে তাতে অনেক সময় দেখা যায় এবং বিবাহের মধ্যে অনেক রকম অসুবিধা হবে এবং বর্তমান দশাটাও কিন্তু ওকে প্রমিস করছে না বিবাহের জন্য। সুতরাং এইগুলো আপনাকে না করা পর্যন্ত কোনো রকম বিয়ে অনেক দেরিতে আছে, তাই তো? দেরিতে আছে, আসবে, মিষ্টি খাবে, চলে যাবে, প্রেম আসবে, কেটে যাবে, ওই একটা বিরক্তি হয়ে এসে চলে আসবে। এই ছাড়া কারণ পঞ্চম স্থান থেকে যেখান থেকে স্নেহ মায়া মমতা ভালোবাসা দেখি সেরকম স্নেহ মায়া মমতা ভালোবাসা আসবে না। স্বামীর সঙ্গে কথাবার্তা শেয়ার করা খুব মুশকিল হয়ে যাবে। কনজুগাল লাইফে অসুবিধা দেখছি, শয্যা সুখে অসুবিধা দেখছি। এগুলো কিন্তু সবগুলো কিন্তু ঠিক করা যায়। আমি আপনার কাছে গিয়ে প্রতিকার করলে ঠিক হবে তো? নিশ্চয় গ্যারান্টি দিয়ে আপনাকে বলে দেবো যে আপনার জিনিসগুলো ঠিক হবে। যদি না হয়, আমি যদি বলতে পারি আমি ঠিকও করতে পারি, আমি বলতে না পারলে আমি ঠিকও করতে পারবো না। দিদিভাই এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি। আমি আমি আপনার কাছেই যাব। হ্যাঁ, আমি আপনার কাছে গিয়ে আসবেন শ্রীরামপুর থেকে আসছেন, অ্যাড্রেসগুলো খেয়াল বহু করতে লোক থাকুন। আছে শ্রীরামপুর থেকে। পিকনিক গার্ডেন তার রেসিডেন্সিয়াল চেম্বার, যোধপুর গার্ডেনে পাচ্ছেন গড়িয়াহাটে, বৃহস্পতিবার সিঁথির মোড়, শুক্রবার সল্টলেক। আমার মনে হয় যে কোনো জায়গাতেই আপনার শ্রীরামপুর থেকে অ্যাক্সেসিবিলিটি আছে। হাওড়ায় যদি সরাসরি চলে আসেন তাহলে সেখান থেকে গড়িয়াহাট আসতে পারেন বা সিঁথির মোড়ে আসতে পারেন বা সিটির সল্টলেকে মোড়ে আসতে একটা পারেন, বাসেই আসতে পারে। একটানা বাসে আসতে পারেন, গড়িয়াহাটেও এক বাসে আসতে পারেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন কলার বন্ধু পরবর্তী? হ্যাঁ, আমি বারাসাত থেকে প্রদীপ পাইক বলছি। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ, আমার ছেলের সম্বন্ধে একটু বলুন। পাইক, ছেলের নাম ছেলের ডেট অফ বার্থ বলুন। 23/6/2000। 23/6/2000। 3-6 23/6 বললেন তো? 23/6/2000। হ্যাঁ, 23/6/2000। সময় সময় সকাল 8:57। 8:57 ইন দ্য মর্নিং। জন্মস্থান জন্মস্থান বারাসাত। বারাসাত। বেশ, একটু সঙ্গে থাকুন। 23/6/2000, 8:57 AM ওর কি বারাসাত। ফ্রাইডে জন্ম? হ্যাঁ, ফ্রাইডে, শুক্রবারে জন্ম? শুক্রবার ছিল জন্ম। শুক্রবার। হ্যাঁ, yes। ওর কুম্ভ রাশি, কর্কট লগ্ন। এবার কি পরীক্ষা দেবে না আগামী বছর দেবে? না, এবছর মাধ্যমিক দিয়েছে। একটু দিয়েছে? career সম্বন্ধে জানতে চাই। ঠিক আছে, ওর বর্তমান দশাটা কেমন চলছে আমি আপনাকে বলে দিচ্ছি। ওর বর্তমানে চলছে বৃহস্পতি দশা। বৃহস্পতি কি অবস্থায় আছে আমি একটু দেখে নিই, তাহলে পরীক্ষাটা দ্বিতীয় ওর লগ্নটাকে দেখতে হবে, তারপর দ্বিতীয় স্থান এবং চতুর্থ স্থান বর্তমান দশাটা দেখতে হবে। বর্তমান দশাটা হচ্ছে বৃহস্পতি আছে কৃত্তিকা নক্ষত্রে, 3 নম্বর নক্ষত্রে, চন্দ্র রয়েছে রাহু নক্ষত্রে 6, 7, 8, 9, 10, 2, 3। বর্তমান দশাটা কিন্তু ভালো যাচ্ছে না, এক্সপেক্টেড রেজাল্ট কি কিন্তু কম পাবে। অঙ্ক নিয়ে কিন্তু কোনো অসুবিধা ছিল? হ্যালো, অঙ্ক নিয়ে দাদা কোনো অসুবিধা ছিল? একটু জোরে না বলে অঙ্ক নিয়ে কোনো অসুবিধা ছিল? ম্যাথমেটিক্স নিয়ে? না, অঙ্কও ভালো, কিন্তু মাধ্যমিকে একটু বাজে পড়েছে। ঠিক আছে। কিন্তু হ্যাঁ, বর্তমান যে মাধ্যমিকে বাজে রবি করেছে। দশা চলছে, কর্কের লগ্নের পক্ষে মানে রবি হচ্ছে দ্বিতীয়পতি, দ্বিতীয় এবং চতুর্থ স্থান থেকে আমরা লোয়ার এডুকেশন দেখি। তো চতুর্থপতি হচ্ছে ও শুক্র, দুটোই কিন্তু ভালো নয়, মানে রেজাল্টটা মোটামুটি কোনো রকমের ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ডিভিশনের কাছাকাছি যাবে দাদা। আচ্ছা। ভালো থাকবেন। আরো বিশদ জানতে হলে টেলিফোন নাম্বারগুলো। হ্যাঁ, যে সমস্ত নাগরিক বৃন্দ, বিশেষ করে যারা চট্টগ্রামের এখানে হয়েছেন বা চট্টগ্রামে হয়েছেন, তাদের জন্য হাফ রেটে এখন দেখা হচ্ছে। যেহেতু আমি চট্টগ্রামের লোক, আমার একটা দায়বদ্ধতা আছে, এই টিভিতে তাই ঘোষণা করছি, যারা চট্টগ্রামের লোক, চট্টগ্রামের কথা বলতে পারেন, তাদের জন্য এখন হাফ রেটে, গত পুরো মাসটা কিন্তু হাফ রেটে দেখবো। এই বিশেষ একটা সুযোগ, এবং এখানে কিন্তু পয়সার জন্য কিন্তু বলছি না, হাফ রেট, যাতে চট্টগ্রামের লোকেরা সুযোগ সুবিধা পায় সেই জন্য। এবং হাফ রেট কেন? আমার নিজস্ব চেম্বার আছে, তার ভাড়া আছে, আমার পরিশ্রম আছে 1 ঘন্টা, সেই জন্য বিশেষভাবে চট্টগ্রামের লোকদের জন্য এই সুযোগ সুবিধাটা আগামী মাসটা পুরোটাই থাকবে। আর সেকেন্ডলি যেটা হচ্ছে, দেখুন আমি একটু আগে আমার বন্ধুও বলেছে
দেখুন আজকাল আমাদের সবাই কিন্তু একটা ছেলে বা কারো একটা মেয়ে, সুতরাং একটা ছেলে একটা মেয়ে, তাদের চারটা আগে করিয়ে নেবেন, কারণ তাদের যদি হ্যাঁ, একটু সঙ্গে আয়ু থাকবেন। যোগ না থাকে, একটা মধ্য বয়সে কোনো রকম অঘটন ঘটে যায়, একটা ছেলে যার আছে একটা মেয়ে যার আছে, সেখানে ভয় না করে আগে থেকে যদি সেটা দেখেন, তাহলে কিন্তু সেকেন্ড ইস্যুর একটা যোগাযোগ থাকে। তা নাহলে জীবনে কিন্তু অনেক বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। আমি কাউকে বলিনি যে তাদের জীবনে ঘটুক, আমার জীবন, আমি রেগুলার কাস্টমার দেখছি, আমি দেখতে পাচ্ছি যে তার একটাই ছেলে ছিল, সে মারা গেছে, আর এখন বয়সের এই সন্ধিক্ষণে সেকেন্ড কোনো ইস্যু যোগও নেই, সুতরাং দুজনেই পাগল অবস্থায় চলছে। সুতরাং এই ছোট ফ্যামিলি হয়ে যেমন অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজও অনেক আছে। শুধু পয়সা থাকলে হয় না, যে কোনো লোকের বেঁচে থাকতে গেলে একটা দুটো সন্তানাদি খুবই দরকার। আপনারা কিন্তু সেইভাবে মনে করে, যদি খারাপটা থাকে তাহলে কিন্তু সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা আছে, বা সেকেন্ড ইস্যুর একটা চান্স আছে। আমরা টেলিফোনটা নিতে পারলাম না, আমরা সরাসরি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ডক্টর রূপেশ চক্রবর্তী মানে কিন্তু শুধুই চ্যানেলে কথা বলা নয়, টেলিভিশনে কথা বলা নয়, বা চেম্বারে মানুষ দেখা নয়, তিনি তার অভিজ্ঞতার সঞ্চারটি বিভিন্ন ধরনের বইয়ের মধ্যেও রেখে চলেছেন। বইগুলির নাম আপনাদের মনে করাই একবার, উপাদান ভিত্তিক হস্তরেখা বিচার, নক্ষত্র জ্যোতিষের সনাতন পদ্ধতি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উপাদান ভিত্তিক হস্তরেখা বিচারের বইয়ের ফ্রন্ট কাভারটি, পাচ্ছেন উপাদান ভিত্তিক সংখ্যাতত্ত্ব, সৌভাগ্যের টোটকা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে সংকলনে রাখা, সঙ্গে রাখা। এছাড়া প্রাথমিক জ্যোতিষবিজ্ঞান তার এবং শ্রী আশুতোষ সরকার মহাশয়ের চেম্বারে এগুলি পাওয়া যাচ্ছে, দুজনের প্রণীত এই বইগুলি। আদারওয়াইজ আপনারা পাচ্ছেন মধ্য কলকাতায় সংস্কৃত পুস্তক ভাণ্ডার। সংস্কৃত পুস্তক ভাণ্ডারের অবস্থান বিবেকানন্দ এবং বিবেকানন্দ রোড এবং বিধান সরণির সংযোগস্থলে 38 বিধান সরণি, কলকাতা 6-তে। টেলিফোন নাম্বারসগুলো আজকের এই অনুষ্ঠানে চট করে একবার 9830073130 এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে আসতে হবে ডক্টর রূপেশ চক্রবর্তীর কাছে। 9231674828 এবং 9836914999 এই নাম্বার আপনাদের কাছে খোলা থাকছে, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যান্ড আপনারা তার যে কোনো চেম্বারে আসতে পারেন, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে বারবার। পিকনিক গার্ডেন তার রেসিডেন্সিয়াল চেম্বার পাচ্ছেন যোধপুর গার্ডেনে, বুধবার দিন পাচ্ছেন গড়িয়াহাটের ভাগ্যচক্র, বৃহস্পতিবার থাকছেন স্মৃতির মোড়ের ভাগ্যজ্যোতি চেম্বারে, আরবিটি স্কুলের বিপরীতে বম্বে ডাইং শোরুমের দ্বিতলে, এবং শুক্রবার থাকছেন সল্টলেক বিডি 390 গুডলাক পয়েন্ট সেক্টর 1-এ নিয়মিতভাবে, অর্থাৎ আজকেও মানুষ তাকে সেখানে পাচ্ছেন। আজকের এই অনুষ্ঠান একদম শেষের মুখে, তার কাছ থেকে কোনো মেসেজ চেয়ে অনুষ্ঠান শেষ করতে চাইব স্যার। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা মিস করেন, আমি বলছি না যে আমি ভালো, আমাকে আপনারা রেগুলার ইউটিউবে পাবেন, ইউটিউব রূপেশ চক্রবর্তী, সেখানে আপনারা আমাকে পাবেন। সুতরাং এছাড়া যারা জ্যোতিষ শিখতে চান, হায়ার এডুকেশান, জ্যোতিষের প্রাথমিক তো আছেই, তারপরে যদি প্রিডিক্টিভ পার্টটা যদি শিখতে চান, যে কোনো রোববার করার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন, বা আমাদের কলেজে যোগাযোগ করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এই বলেই আজকে আপনাদের নমস্কার জানিয়ে এখানে শেষ করছি। সকলকে নমস্কার, সকলে খুব ভালো থাকবেন।